যিকোনো শাৰীৰিক বাধাই ইচ্ছাৰ বলত অতিক্ৰম কৰিব পাৰি। শিলচৰৰ এগৰাকী যুৱতীয়ে পুনৰ প্ৰমাণ কৰিলে। শিলচৰৰ উপকণ্ঠ বাহাদুৰপুৰ গাঁৱৰ বিশেষভাৱে সক্ষম আফছানা খানম বৰলস্কৰে 1 বিঘা মাটিত শাক পাচলি খেতি কৰি আৰ্থিকভাৱে লাভৱান হৈছে। কৃষি বিপ্লৱৰ ফলস্বৰূপে আফছানাই বৰ্তমান গাঁৱৰ আদৰ্শ হিচাপে পৰিচিত। কাৰণ এতিয়া আফছানাক দেখি তেওঁলোকৰ সমাজৰ মহিলাসকলো খেতি কৰিবলৈ নামি আহিছে। লুথুর রহমান বরলস্কর। আর আপনার কন্যার নাম? আমার মেয়ের নাম আফসারা খানম বরলস্কর। আপনি একজন প্রগতিশীল কৃষক। কখন থেকে আপনি কৃষি কাজ? আমি তো জন্ম থেকে আর কৃষি কাজের লগে যুক্ত। একর তো হইতো না, তবে 2.5-3 বিঘা হইব। আমার মেয়ে 1 বিঘা 2 বিঘা 1.5 বিঘা আছে, আমার 1.5 বিঘা আছে, 3 বিঘা আমরা করি। কি কি সবজি করেন? সব রাজমা, বাঁধাকপি, বেগুন, মরিচ, এর বাদে শসা, লাই, সব কিছু আমরা করি। আফছানাই শৈশৱৰ পৰাই কাণে নুশুনে, মুখেৰে কথা ক'ব নোৱাৰে, কিন্তু সকলো বাধা অতিক্ৰম কৰি নিজকে এগৰাকী প্ৰগতিশীল কৃষক হিচাপে গঢ়ি তুলিছে। এতিয়া আফছানাক হ'লগৈ তেওঁৰ গাঁৱৰ ৰোল মডেল। আফছানাক দেখিয়ে এতিয়া সেইখন গাঁৱৰ আন মহিলাসকলো ওলাই আহিছে খেতি পথাৰলৈ, কৰিছে নানান শাক পাচলিৰ খেতি। আপনার মেয়ের ব্যাপারে একটু বলুন। আমার মেয়ে তো কানে শুনতে পারে না, কথা হইতে পারে না, হ্যান্ডিক্রাফট। মানে ছোটবেলা থেকে একদম জন্ম থেকে হারিয়া। কিন্তু একটা জিনিস আছে, তার একটা দিক অ্যাডভান্স আছে, কিতা হে যে কোনো জিনিস একবার দেখাইয়া দিলে এই জিনিসটা আবার তারে রিপিট করি আরে দেওয়া লাগে না। এই জিনিসটা আরামসে করতে পারে, তার কোনো জাত অসুবিধা হয় না। আর পরিশ্রমর লাগিয়া হারিয়া আমি যতটুকু পরিশ্রম করতে পারি এর চেয়ে বেশি হে করতে পারে। আপনার কাছ থেকে কৃষিটা আমার আদর্শ, তার আদর্শ আমি। আর একটা জিনিস আমরা মুসলিম সম্প্রদায়ের মেয়েরা খুব একটা ক্ষেত নামতো না, তারা পর্দা হইয়া হারে থাকতো। কিন্তু আমার মেয়ে যখন নানি আমার লগে ক্ষেতর মাঝে লামে ইয়ে করে, সব কিছু আমার লগে থাকে, এমনকি দানোর হালি পর্যন্ত হে উঠাইতে পারে। এটা দেখি আর আমি দেখতে আসি নগদ অবস্থায় 2-4 জন মেয়ে লোক, এমনকি 10-12 জন মেয়ে লোক, তারাও তার হান ক্ষেত নামছে। আপনার ওই লাগা একটা প্লট আছে, এখানে একজন মেয়ে লোকে সব কিছু করে। আমি মনে করি যে এরকম যদি আরও 2-4 জন বার হয়, তাহলে আমরা বহুত একটা হইব, অ্যাডভান্স হইব। আফছানাৰ কৃষিভূমিত কি নাই? আছে সকলো ধৰণৰ শাক পাচলি, উৰহি, লাই শাক, ধনিয়া পাত, ৰঙা লাওকে ধৰি থিয়, বন্ধাকবি আদি খেতি কৰিছে কৃষক আফছানাই। তেওঁ জৈৱিক পদ্ধতিৰে খেতি কৰাৰ অনুপ্ৰেৰণা পাইছে তেওঁৰ পিতৃ লুৎফুৰ ৰহমান বৰলস্কৰৰ পৰা। ক'বলৈ গ'লে পিতৃৰ পৰাই শাক পাচলি খেতি কৰিবলৈ শিকিছে আফছানাই। আর মেয়ে কি কি সবজি করছে এবার? সব কিছু, রাজমা, বাঁধাকপি, বেগুন, মরিচ, লাই, এর বাদে শসা, এর বাদে শিম, সব কিছু করছে। তো মার্কেটে যায়? মার্কেটে আমি তো ও রংপুর মধুরাফুল যে মার্কেট আছে, এর মাঝে ডেইলি 3টার সময় যাই, গিয়ে খুচরা বিক্রি করি। হে নিয়া হারিয়া দে আনে, কিন্তু হে পুরাপুরি বইতে পারে না। কারণ মূল ইয়ে করছেন নানি এগ্রিকালচার ডেভেলপমেন্ট অফিসার জয়নাল আবদিন স্যার, তার আসল আদর্শ তান ইয়ে হে খুব জোর দিয়ে আর খেত লামিছে।